এখন ছাত্রছাত্রীরা চাইলেও ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। কোভিড-19 ভ্যাকসিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ভ্যাকসিনের জন্য বা ছাত্রছাত্রীরা চাইলেই আপনারা সুরক্ষা অ্যাপ থেকে বা সরকারি যে অ্যাপটি আছে সেটি থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। শুধু অ্যাপই নয়, আপনি চাইলে গুগল থেকে সুরক্ষা লিখে সার্চ করে আপনি চাইলেই আপনার 18 বছরের ঊর্ধ্ব অথবা আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা প্রথমে আসবেন, সুরক্ষা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার এই ফাইলটি নিয়ে আসবে। এরপর এখান থেকে নিবন্ধন যে অপশনটি আছে, যে দেখতে পাবেন নিবন্ধন একটি অপশন আছে, এই নিবন্ধনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করার পর আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে নির্বাচন করতে হবে যে আপনি 25 বছরের ঊর্ধ্বে কিনা, অথবা আপনি যদি বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী হন তাহলে এইখান থেকে আপনি একদম নিচে একটি অপশন পাবেন, এটি নতুন করা হয়েছে, আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তো এটার মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকে ছাত্রছাত্রী হিসাবে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, মাস দিবেন, বছর দিবেন। ঠিক আছে, তাহলে আপনার হয়ে যাবে। এছাড়া আপনারা অ্যাপের মাধ্যমে এটি করতে পারেন। তো আমি অ্যাপের মধ্যে আপনাদেরকে দেখাবো যে অ্যাপ থেকে আপনারা কীভাবে করবেন। এটি সিম্পলি একটি অ্যাপ, 12 MBর একটি অ্যাপ। সুরক্ষা অ্যাপ লিখে প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। তো এখন আপনারা এখান থেকে অ্যাপটির ভিতর ঢুকবেন। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলবে যে বাংলা না ইংলিশ করবেন। তো আপনারা বাংলা বা ইংলিশ যেটাই করতে চান সেটা করতে পারেন। তো আমি বাংলাই করে রেখেছি, কারণ অনেকে বুঝতে যাতে সুবিধা হয়। তারপর এখানে লেখা আছে যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। তো এই নিবন্ধনের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখানে লেখা আছে যে ধরন নির্বাচন করুন, মানে আপনার ধরনটা কি, মানে আপনি কোনো সরকারি পেশাদার কিনা বা 25 বছরের ঊর্ধ্বে কিনা। তো আমরা যেহেতু স্টুডেন্ট বা 18 বছরের উপরে, সেক্ষেত্রে আমরা ধরনের দিকে একদম নিচে গেলে আমরা দেখতে পাবো 18 বছর বা ঊর্ধ্বতন ছাত্রছাত্রী, মানে ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা। তো আমরা এখানের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানের মধ্যে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা আছে সেটা এখানের মধ্যে দিয়ে দিবেন। তো আমি আমার পরিচয় নাম্বারটি দিয়ে দিচ্ছি। পরিচয়পত্র নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে এরপর এখানে বলবে যে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তো আপনার জন্ম তারিখটি এখানে সিলেকশন করে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটি এখানে সিলেকশন করে দিচ্ছি। যে দেখতে পাবেন যে যাচাই করুন একটি অপশন আছে, সেই যাচাই করুনের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে যাচাই করুনে ক্লিক করার পর এখানে বলেছে যে নিবন্ধনকারীর তথ্য, মানে এখানে আমার নাম চলে আসলো, আমার বড় হাতের নাম, মানে এগুলো সম্পূর্ণ অটোমেটিকলি চলে আসছে। তারপর এখানে বলছে যে আমার ফোন নাম্বারটি এখানে দিতে। তো আমি আমার ফোন নাম্বার যে আছে সেই ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলেছে যে বিভাগ সিলেকশন করতে। তো আমি যেহেতু ঢাকা থাকি, ঢাকাতে ক্লিক করলাম। তারপর আবারও ঢাকা, জেলা ঢাকা, বিভাগ ঢাকা। তো এখানে হলো আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর মেবি। তো উত্তরে ক্লিক করলাম। তারপর হলো মিরপুর। তারপর ওয়ার্ড হলো, আমি হলো 16 নং ওয়ার্ডে থাকি। তো আমি 16 নং ওয়ার্ডে ক্লিক করলাম। তারপর পরবর্তীতে দিলাম কেন্দ্রের নাম। তো কেন্দ্রের নামটা সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন কেন্দ্রটা আপনার নিকটবর্তী স্থানে, মানে আপনার আশেপাশে যে কেন্দ্রটা আছে সেটার মধ্যে আপনাকে অবশ্যই দিতে হবে। যদি দেন তাহলে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। তো আমার এখানে অনেকগুলো কেন্দ্র আছে, এগুলো হলো সব মিরপুরের মধ্যে। তো আমার কেন্দ্র যেটা হলো, আমার হলো কেন্দ্র হলো মাতৃ সনদ। এখানে 2টা মাতৃ সনদ আছে, তো এটাও খেয়াল রাখবেন। তো এটা হলো, একটা হলো মিরপুর 1, আরেকটা হলো আমার একটি কাছাকাছি অবস্থায় আছে, সেটার মধ্যে আমি ক্লিক করব। এখানে অনেকগুলো মাতৃ সনদ আছে, তো আমি 2টা পেলাম। মোহাম্মদপুর 3টা পেলাম। তো আমি যেটা খুঁজছি সেটা আমি এখনও পাইনি। আর আমি আমারটা এই তো আমি পেয়ে গেছি, এই তো আমারটা পেয়ে গেছি পল্লবীতে, মানে এটা হলো আমার বাসা থেকে 20 টাকা রিক্সা ভাড়া হলে আমি এখান থেকে যেতে পারবো। তো আমি এখানের মধ্যে সিলেকশন করে দিলাম। তো নগর মাতৃ সনদ, ব্যবসা, পল্লবী। ঠিক আছে, তো আমি এখানে করলাম। আমি শপথ করিয়া বলতেছি এই ফর্মবর্তী সকল তথ্যাদি আমার জ্ঞান ও স্বাস্থ্য মতে সম্পূর্ণ সত্য। আচ্ছা, তো এখানে মানে আমার কাছে থেকে আগে থেকে একটা বন্ড সই বা আগে থেকে একটা সিল নিয়ে নিচ্ছে, যাতে আমি নিজের স্বইচ্ছায় আমি এটা ফর্ম পূরণ করছি এটা উল্লেখ করে তারপর পরবর্তীতে যেতে হবে। ঠিক আছে,
তো পরবর্তী বলছে যে চায়নাগামী ছাত্রছাত্রী শুধুমাত্র তেজগাঁও থানা কমপ্লেক্স সেন্টারে সিলেকশন করবে। আচ্ছা চায়নাগামী, আচ্ছা চায়না থেকে যারা আসছে তো ওইগুলো বাদ। তো আমার যেহেতু এটা মাতৃসন্নত হয়ে গেল, তো আমি শপথ করছি। এরপর পরবর্তীতে আমরা ক্লিক করে দিলাম। তারপর বলছে যে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো আমি একটু ওয়েট করি। তো ওয়েট করলে দেখতে পাবো যে আমার মোবাইলে একটি ওটিপি কোড আসবে। তো আমি ওটিপি যে কোডটা আছে এই কোডটা আমার এখানে দিয়ে দিতে হবে। তো কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে হয়ে গেলে তারপর এখানের মধ্যে যাচাইয়ের মধ্যে ক্লিক করব। তো অভিনন্দন, কোভিড ভ্যাকসিন নিবন্ধন সম্পাদন হয়ে গেছে, মানে আমার কোভিড ভ্যাকসিনের জন্য এটা নিবন্ধন অলরেডি হয়ে গেছে। তো এখন আমার যেহেতু হয়ে গেছে, এখন আমার এখান থেকে টিকার যে কার্ডটা আছে টিকার কার্ডটা সংগ্রহ করতে হবে। টিকার কার্ডটা সংগ্রহ করতে পারলে আমার এইখান থেকে আমি ওইটি নিয়ে আমার যেদিন মোবাইলে SMS আসবে যে আমার নাম বলবে তানভীর মোল্লা, এই নামে ওই মাতৃস্বর্ণতে আমার টিকার ডেট হয়ে গেছে, তো আমি সেদিন আমি ওখানে যেয়ে দিয়ে আসতে পারবো। তো আমি টিকার কার্ডটা সংগ্রহ করব। এই কারণে টিকার কার্ড সংগ্রহ করার জন্য আবারও এখানে আমার জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি আছে এখানে আবার দিয়ে দিব, এরপর আবার জন্ম তারিখ দিয়ে দিব। তো আমি এখানে আবার আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এবং আমার জাতীয় পরিচয়পত্র যে নাম্বার আছে সেটা আমি ওখানে দিয়ে দিব। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার আবারও দিলাম এবং আবারও আমার জন্ম তারিখ দিলাম এবং আমার আরেকটি ওটিপি কোড আসলো, আমি এই ওটিপি কোডটা আবার ব্যবহার দিয়ে দিব। তাহলে আমার এখান থেকে যে কার্ডটা আছে কার্ডটা তারা আমাকে দিয়ে দিবে। এরপর ওই কার্ডটাকে আমি প্রিন্ট করে বের করে আমি ওইটা নিয়ে গেলেই আমার হয়ে যাবে। তো আমি এখানের মধ্যে যেটা আসছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম। এখন যাচাই করুনের মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার নিবন্ধনের যে কাগজটি আছে সেটি আমি এখন সংগ্রহ করতে পারবো। তো এখানে বলছে প্রথম বোঝ নির্বাচন, দ্বিতীয় বোঝ প্রদান। আচ্ছা, তো সংগ্রহ করুনের মধ্যে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানের মধ্যে থেকে আমি এটাকে ডাউনলোড করে নিব। এই যে কার্ডটা আছে কার্ডটাকে আমি এখন ডাউনলোড করে নিব। তো আমার ডাউনলোড হয়ে গেল। তো আমি এখন দেখে নিব একটি ফাইল থেকে, যে কোনো একটি ফাইল থেকে। ওকে, অলমোস্ট ডান। আমার এটি বের হয়ে গেছে আমার কার্ডটি। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে আমার কার্ডটি একদম বের হয়ে গেছে। তো এখন হলো এভাবে করে আমি আমার টিকার কার্ডটি বের করে নিলাম। তো এখন আমি এটাকে প্রিন্টারে প্রিন্ট করে আমি এটা খুব সহজে আমার যেদিন ডেট আসবে বা মেসেজে কোডটা আসবে সেদিন যেয়ে আমি টিকাটি প্রদান করে আসব। তো এভাবে করে আপনিও চাইলে আপনার টিকাটি নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন এবং সবাই যারা শিক্ষার্থী আছে এবং 18 বছরের উপরে আছেন তারা সবাই এই টিকার জন্য আবেদন করে ফেলবেন এবং সবাই ভ্যাকসিনটি দিয়ে দিবেন, যেহেতু যে পরিমাণে কোভিড বাড়ছে। তো আশা করি সবাই সুন্দর মতো এই ভিডিওটি দেখে দিতে পারবে। তো বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে।